দুবাইতে ঈদ উপলক্ষে অফিস স্কুল সব কিছুই ছুটি, আর এই 4 দিনের ছুটিতে আমরা চলে এসেছি আবুধাবি। এটা হচ্ছে আমাদের আবুধাবির হোটেল। আমরা এখন আছি হোটেল হায়াতে, আর এই হোটেলটা আছে আবুধাবির কর্নিশে। আমি এদেশে আসার পর থেকে যেটুকু দেখেছি, আবুধাবি, দুবাই এই সমস্ত জায়গায় হোটেলগুলো কিন্তু খুব সুন্দর। প্রথমত এদেশের হোটেলগুলো তো ভীষণই সেফ। আমরা যে কোনো জায়গায় ঘুরতে গেলে আগে চিন্তা করি যে হোটেলটা কেমন হবে, কিন্তু এদেশের প্রত্যেকটা হোটেলেই সিকিউরিটি সিস্টেম ভীষণ স্ট্রং। তাই চোখ বন্ধ করে এদেশের যে কোনো হোটেলে নিশ্চিন্তে থাকা যায়। আর একটা ব্যাপার হচ্ছে, এদেশের যে কোনো ব্যাপারে কাস্টমার ফিডব্যাকটাকে খুব সিরিয়াসলি কিন্তু নেওয়া হয়। মানে ধরুন এই সমস্ত হোটেল থেকে শুরু করে যে কোনো ছোটোখাটো জায়গাতে যদি কেউ কোনো রকম একটা বাজে ফিডব্যাক দিয়ে দেয়, তখন কিন্তু কাস্টমারের ফিডব্যাকটাকেই ভীষণভাবে প্রায়োরিটি দেওয়া হয়। যাই হোক, আমাদের রুমটা হচ্ছে হোটেলের 37th ফ্লোরে। চলুন দেখি আমাদের রুমটা আর তার চারপাশটা কীরকম। এগুলো তো সেই আমাদের ওখানে বিয়েবাড়ির প্যান্ডেল করে না। আমাদের রুমটা এখন রেডি হচ্ছে, তাই একটু বাইরে ওয়েট করছি। স্পন্দন তো খুবই আনন্দ পেয়েছে এখানে বেড়াতে এসে। ওয়াও, কি সুন্দর। ওইদিকে তাছাড়া ওইটা না, দারুণ লাগছে না দেখতে? ওইটা 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 না, চলো দেখি ব্যালকনি থেকে দেখা যাবে। ও ব্যালকনি যদি লুকিটা দেখো। স্পন্দন যে কোনো হোটেলে গেলেই আগে বাথরুমটা চেক করে যে কীরকম। আমি এখানে বসে থাকবো গো। আমি কোথায় বসে থাকবে? কেন? আমাদের হোটেল রুমের বাথরুমটাই একটা বিশাল বড় রুমের মতন। এটা হচ্ছে ওই লাগেজ রাখার জন্য জায়গা, তার সঙ্গে কাবার্ডও আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, স্পন্দনের একদম ছোটবেলা থেকেই হোটেলের বাথরুম নিয়ে ভীষণ ফ্যাসিনেশন আছে। ওর বাবা যখন ট্যুরে যায় তখনও ও বলে ভিডিও কল করে যে আমাকে বাথরুমটা একটু ঘুরিয়ে দেখাও। এতে ও কী যে সুখ পাই জানি না। ওটা মনে হয় শাওয়ার। এইদিকে ঠেলে খুলতে হয়, ওদিকে পুশ করো। বলছে কি এসিটা বন্ধ হয়ে যাবে যদি তুমি ব্যালকনি ডোর খোলা রাখো অটোমেটিক্যালি অটোমেটিক্যালি। হয়েছে? বাথরুম পছন্দ হয়েছে তোমার? কি হয়েছে বাথরুমে? কি দেখছো? ওইখানে যাও তো। দেখা যাবে ওখান দিয়ে। তোমার বাথরুম পছন্দ হয়েছে? হ্যাঁ দেখা যাচ্ছে। অফ করে কি হবে? ওর বাইরে সুইচ আছে, চলে এসো। চলুন এবারে রুমটা একটু ঘুরে দেখি। এখানে সুন্দর একটা ব্যালকনিও আছে দেখছি। আমার আবার এরকম ধরনের হোটেলে এলে শরীরের যত ক্লান্তি, যত ঘুম সব যেন ঠেলে বেরিয়ে আসে। আসলে স্কুল অফিসের তারা, লাঞ্চ বানানো, অন্যান্য কাজের চাপ বা টেনশন এগুলো তো থাকে না, তাই এমনিই ঝিমুনি পায়। আর এদিকে স্পন্দন এখন চারিদিক এক্সপ্লোর করছে, কি করবে ভেবে পাচ্ছে না। আস্তে রে বাবা, এইখানে আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, খুলছি, দাঁড়া। ওইটা 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 ওই তো ওইটা, না গো, ওইটা ওইটা মেইন প্যালেস। না গো, ওইটা কি সুন্দর ভিউ না? সি বিচে সবাই বসে আছে। দেখো সুইমিং করছে। আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউটা এত সুন্দর, এত সুন্দর, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সারাদিন বোধহয় এখানেই কাটিয়ে দেওয়া যাবে। আজকে আবার দেখছি গরমটাও একটু কম আছে। দুবাইতে তো ব্যালকনিতে দাঁড়ানোই যায় না, সবসময় একটা গরম হাওয়া দেয়, কিন্তু এখানে সেরকম লাগছে না। আর এদের দুজনকে একবার দেখুন, ছেলে এত আনন্দ পেয়েছে এই সারপ্রাইজটা পেয়ে, বাবাকে একেবারে আদরে ভরিয়ে দিচ্ছে। ওর এই খুশিটা আর হাসি মুখটা দেখবো বলেই আমরা ওকে না জানিয়ে এই প্ল্যানটা বানিয়েছিলাম। ও এক্সপেক্ট করেনি আর কি। কি বলছিলে? তোমাকে রিসেপশনে কি বলছিল? কি বলছিল? তুমি আমাকে রিসেপশনে কি বললে যে বাবা কখন প্ল্যান করলো আমরা জানতেই পারলাম না। আর এই যে রুমটা যে এখন আমাদের দখলে, তার প্রমাণ রয়েছে এখানে। এই যে স্ক্রিনে এখানে নামটা শো করছে। যাই হোক, চলুন এবার একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে। 11টায় বাড়ির থেকে বেরিয়েছিলাম সব সেদ্ধ ভাত খেয়ে। এখন বাজে 3টে, কিন্তু যদিও আমাদের এতক্ষণ সময় লাগেনি আসতে। দুবাই থেকে আবুধাবি আসতে ওই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন লাগে ট্রাফিক নিয়ে।
তারপর হোটেলে এসে এদিক ওদিক ঘুরে দেখতে দেখতেই সময় পেরিয়ে গেছে, কখন বুঝতেই পারিনি। তো এই হোটেলের ভেতরেই একটা রেস্টুরেন্ট আছে, এখন যাচ্ছি সেখানে। এই হোটেলের ভেতরে বেশ কয়েকটাই রেস্টুরেন্ট আছে, তবে ইন্ডিয়ান ফুড বলতে যেটা আমরা বুঝি সেই ধরনের খাবার কিন্তু এই হোটেলে পাওয়া যাবে না। তাই এখন রেস্টুরেন্টগুলো ঘুরে দেখছি যে কোনটাতে ঢোকা যায়। তো এই রেস্টুরেন্টের খাবার আমাদের তেমন মনে ধরেনি, তাই বেসমেন্টে আরেকটা রেস্টুরেন্ট আছে, সেখানে যাচ্ছি এখন। এই হোটেলে ঢোকার সময় বাইরে কোনো রকম রেস্টুরেন্ট বা সুপার মার্কেট চোখে পড়েনি। তো এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট, এখন দেখা যাক এখানে কি কি পাওয়া যায়। তবে দুবাইতে কিন্তু খাবার দাবারের ভীষণ সুখ। সে মলের ফুড কোর্ট থেকে শুরু করে রাস্তার সাইডে যে স্টলগুলো থাকে বা রেস্টুরেন্টগুলো থাকে, বলতে গেলে পায়ে পায়ে খাবারের দোকান, সে দেশি খাবারই হোক বা বিদেশি। আবুধাবির অন্যান্য জায়গাগুলো কীরকম সেটা আমার ঠিক অবশ্য জানা নেই, এর আগেও আমরা আবুধাবি এসেছি, তবে আমাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি আবুধাবিতে এলেই এই খাবার দাবার নিয়ে কিন্তু আমাদের একটু সমস্যায় পড়তে হয়। আমরা সেজন্য যে সমস্ত হোটেলের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে সেই সমস্ত হোটেলগুলোই বুক করি। অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা যদি হেভি করে নেওয়া যায়, পরে কোথাও এদিক ওদিক ঘুরতে গিয়ে তখন খাবারের ব্যবস্থাটা করা যেতে পারে। এই রেস্টুরেন্টের কমপ্লিমেন্টারি হিসেবে রাইস ক্র্যাকার্স উইথ সালসা দিয়ে গেছে, আর তার সঙ্গে কিছু ব্রেড। খিদের চোটে এখন এগুলোই আমাদের অমৃত লাগছে। আহারে, আমার ছেলের মুখটা একবার দেখুন, কখন যে পিৎজাটা আসবে তার অপেক্ষায় চেয়ে বসে আছে কাউন্টারের দিকে। আসলে অনেকক্ষণ ধরেই একটার পর একটা পিৎজা ডেলিভারি হয়েই চলেছে, কিন্তু আমাদের টেবিলে আর পিৎজা এসে পৌঁছাচ্ছে না। আসলে আমাদের আগে যারা এখানে এসে বসে আছেন, অর্ডার দিয়েছেন, তাদেরটা তো আগেই আসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু স্পন্দনকে দেখে মনে হচ্ছে এবারে পিৎজাটা যদি ওর কাছে না এসে পৌঁছায়, তাহলে ও সোজা চলে যাবে কিচেনে, আর ওখান থেকে যেটা পাবে সেটাই তুলে নিয়ে চলে আসবে। একেই খিদে পেয়েছে, তার উপরে পিৎজা। কোন বাচ্চা শান্ত হয়ে বসে থাকে বলুন তো? আর অমল ও দইয়ালার গল্পে অমলের মতন কিচেনের দিকে চেয়ে থাকা দেখে আমরা তো হেসে অস্থির। যাই হোক, শেষমেশ ওর পিৎজা এসে পৌঁছেছে, ও আর থাকতে পারছে না। এবার আমরা সবাই মোটামুটি হামলে পড়েছি পিৎজার উপরে। তার সাথে এই বেবি চিকেনের ডিশটা অর্ডার করেছি, যেখানে স্মোকড গার্লিক আর ফ্রাইড পটেটো আছে, আর তার সঙ্গে আইসক্রিম। যাই হোক, খুব খিদে পেয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে।